महारानी की जय हो, महारानी की जय हो। ওর কটা বাজে রে? কোথায় বসেছো বাবু? কোথায় বসেছো? কি বুঝতে পারবে? এই যে এতটা বড়। সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ঝিঙ্কু ভ্রমণ। আজকে একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি। কোথায়? আজকে যাচ্ছি লেপাক্ষিতে। লেপাক্ষিতে কি ফেমাস এখন বলবো না, সেটা এখন বলে দিলে ব্লগটা পুরোটা দেখবেন না। তো চলুন যাওয়া যাক। বাট আজকে বলুন তো কে যাচ্ছে? ইয়েস রাইট, আজকে আমার বেস্ট ন্যাভিগেটর বিক্রম আমার সঙ্গে যাচ্ছে। শুধু বিক্রম না, আজকে বিক্রমের সঙ্গে আমাদের গাড়িতে বিক্রমই যাবে, বাট আমাদের সঙ্গে আরেকটা গাড়ি যাবে। সেখানে অনেক নতুন বন্ধু আছে, তাদের সঙ্গে আলাপ করাবো। তো ঘড়িতে এবার 4:25, জার্নি স্টার্ট করছি। বিক্রমকে পিক আপ করে তারপর কথা হচ্ছে। স্টার্টেড, চলে এসছে বিক্রম। আর সামনে আরেকটা গাড়িতে যাচ্ছে 4 জন, ওদের সঙ্গে ওখানে গিয়ে দেখা করাবো। তো জার্নি স্টার্ট করার আগে কি বলবো? 1 2 3 4 জয় মা দুর্গার জয়। উদয়গিরির সব থেকে বাজে ভাঙাচোরা রাস্তা পেরিয়ে ফাইনালি আমরা হাইওয়েতে উঠে পড়েছি। এই হাইওয়েটা কি হাইওয়ে বুঝতে পারছি না, গুগল ম্যাপে পরিষ্কার বলছে না। নতুন বানিয়েছে আমার হচ্ছে, কারণ আগের বার যখন আমি লেপাক্ষি গেছিলাম এই রাস্তাটা পাইনি। বাট এখন তো রাস্তাটা দেখে একদম ঝাক্কাস মনে হচ্ছে। সাই সাই যাবো, মাঝখানে একটু দাঁড়াবো, কারণ যারা লেডিস আছে তারা একটু ওয়াশরুম যাবে। তো চলো সামনে গিয়ে আবার কথা হচ্ছে। বা হাইওয়েতে উঠে একটু সাই সাই করে যাব, কিন্তু না, কপাল খারাপ। নান্দি উপাচারে আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। না, কপাল খারাপ না, খেতে হবে, খিদে পেয়েছে। তো সবাই খেয়ে নিই, সবার সঙ্গে আলাপ পরবটাও সেরে নিই, তারপর আবার শুরু করবো জানি। অরুণাব, কৃষাণু, আর সব থেকে স্পেশাল গেস্ট, আমাদের স্পেশাল গেস্ট মোমো। স্পেশাল গেস্ট এখন খুব খিদে পেয়েছে। কাকুলি আর এইদিকে সঞ্চারী। না ভাই, খাওয়া শেষ হচ্ছে না, এরপর পান, কুকিজ, এদিকে জুস, আর এইদিকে আরেকজন আঙুল খেয়ে যাচ্ছে। সারাক্ষণ আঙুল খেয়ে যাচ্ছে চকচক চকচক করে। তাকে এতই ভালো লেগেছে যে আবার নিয়ে নিলাম। পানটা অসম্ভব ভালো খেতে। তো এখন আবার জার্নি আমরা স্টার্ট করছি অনেকক্ষণ পর, অনেক কিছু খেয়ে। সো আজকে যুদ্ধ বিটুইন কিয়া সেলটস অ্যান্ড হুন্ডাই ক্রেটা। আজকে ফার্স্ট টোল আমাদের বাগেপাল্লি টোল প্লাজা কর্ণাটকা। বোধহয় একটাই টোল লাগবে, আর টোল লাগে না, কারণ আগের বারও যখন এসেছিলাম একটাই টোল দিয়েছিলাম। তো কত টাকা টোল দেখছি, গিয়ে জানাচ্ছি আপনাদের। সো এখানে টোল ট্যাক্স 115 টাকা কেটে নিল। ও বুকটা ব্যথা করে ওঠে, 115 টাকা। যাই হোক, চলো অলমোস্ট আর বাকি 22 কিলোমিটার্স। গুগল কাকিমা ইটিএ বলছে 12টা 10, লাগবে আর 20 মিনিট। সো লেটস গো। আমরা লেপাক্ষি টেম্পলের দিকে ঢুকছি এবার, অলমোস্ট রিচড। তো গুগল কাকিমা যেই ইটিএ দিয়েছিল 12টা 10, আমরা 2 মিনিট আগে পৌঁছেছি। আর ওই যে দেখুন, দেখেছিস আইফোন কিরকম খারাপ করে দিচ্ছে, জুমটা আগে ফাটিয়ে দিচ্ছে। মানে বলছে আইফোন 15 কিনুন, কিনবো না, আমি যা আছে সেটা নিয়ে ইউজ করবো। মামা এই দেখ মামা, ওর কটা বাজে রে? একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্টটা কিসের? এখানে সীতা মাইয়ার ফুটস্টেপ আছে। তো ওপরে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি ফুটস্টেপটা কত বড়। একদম একদম টোটাল এই সব কটা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। টোটাল সিঁড়ি হচ্ছে 84 খানা, যেখানে 38 সিঁড়ি ওরকম কংক্রিটের, আর বাকি সিঁড়িগুলো এরকম গ্রিলের। মেন জটাই পার্কটা বন্ধ, এখানে ওঠা যায় না। আমরা পাশের পার্কটায় আছি, ছবি তুলছে। আর এবার ভিউটা দেখুন আপনারা।
এখন আমাদের স্পেশাল গেস্টের ফটোশুট চলছে এখানে, আমাদের সব থেকে স্পেশাল। হ্যাঁ হ্যাঁ সেই ওটা হচ্ছে সীতামাইয়ার পায়ের ছাপ। কতটা বড় যদি আমার পাটা রাখি বুঝতে পারবে, এই যে এতটা বড়। তো যেদিক থেকেই দেখুন এখানে ভিউ এর শেষ নেই। এটা আরেকটা দিক, এখানে ভিউটা দেখুন। এই যে আমরা এখন নেমে যাচ্ছি এখান থেকে। মোমোকে বিক্রম নিয়ে নিয়েছে চান্স পে ডান্স। আমার নেবার ইচ্ছা ছিল কিন্তু ওই ক্যামেরা ধরতে হবে বলে মোমোকে নিতে পারছি না, আর সেই পুরো সুযোগটা বিক্রম নিচ্ছে। এই যে দেখুন যাচ্ছে, এখানে ছাতা নিয়ে, রং বেরঙ্গি ছাতা নিয়ে ফটোশুট চলছে কাকলি আর কৃষাণুর। মহারানী কি জয় হো, মহারানী কি জয় হো। এবার আমরা ঢুকছি নন্দীকে দেখতে। আমরা ছিলাম ওইখানে, নন্দী স্ট্যাচুটা কাছ থেকে। এই এটা নন্দী, এটা পুরো গার্ডেন এরিয়াটা বা একটা পার্ক টাইপ অফ বলতে পারেন। একটা ছোট্ট লেক, সুন্দর সুন্দর ফুল হয়ে আছে এখানে। এটা পুরো ভিউটা, আর ওইখানে নন্দী স্ট্যাচুটা। 200 বছর ধরে এই ফুলগুলো ফুটছে আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দিয়ে কি হচ্ছে 200 বছর ধরে ফুটে? না আমি বলছি মানে এটার মানে হিস্ট্রিটা আমি বলে দিলাম। আচ্ছা একটা সাপও আছে, সাপ আছে, যে মগরমাছ আছে। আচ্ছা, মগরমাছগুলো কিন্তু সব সচরাচর উঠবে না, প্রত্যেক সেঞ্চুরির লাস্ট ডেতে ওকে একবার করে উঠবে, নিঃশ্বাস নেবে, আবার ঢুকবে। আচ্ছা, আপনি কি এখানেই জন্মেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই মাঝখানে। আচ্ছা, এই মাঝখানে। এখান থেকে বাহুবলীর মতন তুলেছিলেন থেকে যেরকম মগরমাছ। যেরকম সীতা তোকে তুলতে পেরেছিল? তোকে তোকে তুলতে পেরেছিল? সীতার হিস্ট্রি বলছি হ্যাঁ। না, ওকে তুলেছিল। আচ্ছা, আমি তো নরমাল জন। সীতার কি হিস্ট্রি? সীতার হিস্ট্রিটা হলো যখন মাটি খুঁড়তে খুঁড়তে সীতা বেরিয়েছে। ও আচ্ছা, মাটি ফেটে সীতা বেরিয়ে হ্যাঁ, এসেছিল। সীতা আচ্ছা, এই যে লাঙলের শীতে আচ্ছা। ওইখান থেকে ওর নাম হয়েছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এইখান থেকে আমি উঠে এসেছি। আচ্ছা, পিতা। বাবু যে ঝিঙ্কু ভ্রমণের নতুন হোস্ট। হ্যাঁ, আমি রেজিগনেশন নিলাম, আমার এত জ্ঞান নেই, প্রচুর জানে ওরা, ওদের থেকেই শুনে নিলাম। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। এসে গেছি লেপাক্ষীর মেন টেম্পল, যেটা এই যে সামনে, পিছনে গাড়ি পার্ক করে দিয়েছি। এখান থেকে সবাই মিলে যাব। টেম্পলের মধ্যে একটা সারপ্রাইজ আছে, তো গিয়ে সেটা দেখাবো। তো এই সিঁড়ি দিয়ে ওঠার আগে অনেকেই ভুল করে চটি খুলে ফেলবেন। এই সিঁড়িটার আগে চটি খোলার দরকার নেই, চটি খোলার জায়গা এখানে আছে। এই যে মন্দিরে না ঢুকে মন্দিরের বাইরেটা পরিক্রমা করছি। এখানে যারা আসবেন ভালো ফটোশ্যুট করতে পারেন। এই যে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, লাস্টে মন্দিরে ঢুকবো। সুন্দর একটা গণেশের মূর্তি স্কাল্পচার করা আছে এখানটা। আর মন্দিরটা বিশাল বড়, অনেকটা ঘুরে ঘুরে দেখা যায়। যেখানে একটা শিবলিঙ্গ, প্রচন্ড লেন্স ফ্লেয়ার আসছে, এত রোদ। এই হাতটা এখানে রেখে দিয়েছি যাতে লেন্স ফ্লেয়ার না আসে, আপনার সুন্দর দেখতে পারেন। 2 3 4 5 6 7 সাতখানা সাপ আছে। 7খানা সাপ আছে টোটাল। সাপের মাথা, একটা সাপের মাথা। হ্যাঁ, বহুমুখী সাপ। কোথায় বসেছো মোমো? কোথায় বসেছো মোমো? সুন্দর জায়গা পেয়ে গেছে বসার। আমরা কেউ বসার জায়গা পাচ্ছি না, কিন্তু মোমো দারুণ জায়গা পেয়ে গেছে। মন্দিরের ভেতরটা ঢুকছি আমরা। এই মন্দিরটা পুরোই পাথরের, ভেতরটা খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব একটা। এবার গোটা একটা পাথর কেটে করা নয়, কারণ আলাদা আলাদা পাথরই করা। আমার তো মনে হচ্ছে গোটা, মানে যা দেখে বলছি, তুই দেখ ওইখান থেকে স্ট্রাকচারটা কিন্তু একই বাইন্ডিং এ পুরোটা আছে। আচ্ছা, অরুণাভ অ্যাকচুয়ালি আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং পড়েছিল। চল ঝুটা, তাই ও ভালো বলতে পারবে, আমি তো অতটা বুঝি না। আমার দেখে যেটা মনে হচ্ছে গোটা পাথরের নয়, আলাদা আলাদা। এবার মন্দিরটা খুব সুন্দর। ইভিন এই মন্দিরে অনেক শুটিংও হয়েছে, ফেলুদা সিরিজের অনেক শুটিং হয়েছে। এটা হচ্ছে সেই ফেমাস হ্যাঙ্গিং পিলার যেটাকে বলি। এই যে দেখতে পাচ্ছেন ওরা নিচ দিয়ে কাপড়টা গলাচ্ছে, এই দেখুন।
নিচ থেকে কাপড়টা গলছে। ಸೆಕೆಂಡ್ ಲೈನ್ ಅಲ್ಲಿ ಸ್ವಲ್ಪ ಕಡಿಮೆಟ್ಟು ಅವಾಗ ಇಂಜಿನಿಯರ್ಸ್ ಗೊತ್ತಾಯ್ತು ಟೋಟಲ್ ಹಾಲ್ಗಿದೆ ಕೀಪಿಲ್ಲ ಬ್ಯಾಲೆನ್ಸ್ ಇದು ಗಾಳಿನಲ್ಲಿ ಇದ್ರೆ ಬಿಲ್ಡಿಂಗ್ ಸೇಫ್ ಫುಲ್ ಕುತ್ಕೊಂಡ್ರೆ ಬಿಲ್ಡಿಂಗ್ ಬಿದ್ದಾಬಿಡುತ್ತೆ ಆ ಥರ ಕನೆಕ್ಷನ್ ಕೊಡ್ತಾರೆ ಇದು ನಾನು ತೋರಿಸ್ತೀನಿ ಉಂಡ ಮೇಲೆ చూపిస్తాను ನನಗೆ ಕೊಡ ತೋರಿಸ್ತೀನಿ এই যে ফুল কাপড়টা এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে গেল, ওই জন্য এটাকে ফেমাস হ্যাঙ্গিং পিলার বলা হয়। একমাত্র এই পিলারটাই সারা মন্দিরে হ্যাঙ্গিং পিলার। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, একদম ভেতরে তো আমি কখনোই ভিডিও করব না, তো বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এটা মন্দিরের ভেতর, তো ভেতরে গিয়ে দর্শন করে আসছি। হ্যাঙ্গিং পিলারের যে গল্পটা সেটা হচ্ছে কিছুই না, কোনো রকেট সায়েন্সও নেই। ব্যাপারটা হচ্ছে কোনো জিওগ্রাফিক্যাল চেঞ্জেসে বা আর্থকোয়েকে ওই একটা পার্টিকুলার পিলার একটু বেঁকে গেছে। বেঁকে যেতে কী হয়েছে, ওপর থেকে অ্যাটাচটা রয়েছে, নিচে গ্যাপটা হয়ে গেছে। নিচে গ্যাপটা হয়ে যাওয়ার কারণে ওখান দিয়ে কাপড় গলছে বা সবই গলছে, বাট এরকম কিছু না, ওটা একটা বিশাল বড় ব্যাপার। বাট হ্যাঁ, অবশ্যই জিনিসটা খুব সুন্দর, আপনারা এসে দেখতে পারেন। বাট পিলারটা একটু ব্যাঁকা, সে কারণেই নিচে গ্যাপটা রয়ে গেছে। ছিলাম না, আরেকটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটা হচ্ছে এটা। এখানে সীতার পার আরেকটা ছাপ আছে, তো বিশাল বড়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার পা, আর এইটা সাইজটা বুঝতে পারছেন কি সুন্দর। আমরা এই মন্দিরে, আর ওই দূরে দেখা যাচ্ছে যেখানে আমরা গেছিলাম, মনে আছে? এখন বেরিয়ে পড়েছি খাবার হান্ট করতে। কোথাও ননভেজ খাবার পাওয়া যাচ্ছে না এখানে, আর ওরা ননভেজ ছাড়া খাবে না। বাট আজকে আমার আর বিক্রমের ভেজ, আমাদের কোনো চাপ নেই। এখন যাই, রাস্তায় যদি কোনো খাবার জায়গা ভালো পাই দাঁড়িয়ে খাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব। এটা কিন্তু আমাদের না, এটা হচ্ছে সেল্টসের নিউ মডেল। আর ওই দিকে যাচ্ছে আমাদের কৃষাণুর গাড়ি, একই গাড়ি একই কালারও। কৃষাণুরটা ওল্ড মানে ফার্স্ট জেনারেশন, আর এটা ফার্স্ট জেনারেশনের ফেসলিফট মডেল। এর পেছনে লাইটটা পুরো কানেক্টিং এলইডিটা, আর আগে সেল্টসে সেটা ছিল না। আর এটা এক্স লাইন, বিকজ এর কালারটা ম্যাট ফিনিশে আছে। আর ওই যে যাচ্ছে কৃষাণুর গাড়ির সামনে। অনেক খোঁজাখুঁজির পর হোটেল গঙ্গোত্রী খাবার দেখা পাইছি আমরা। চলো ঝটফট খেয়ে নিই, কি অর্ডার দিচ্ছি দেখাই তোমাদের। আর এসে গেছে হরেক বেরকমের খাবার, কুলচা, মাশরুম, বিরিয়ানি, বাটার নান, চিকেন 65, চিকেন মোগলাই, চিকেন বাটার মশলা। বাবা কত খাবো রে আমরা, হাঙড়ে বাচ্চার মতো খাবো, অনেক খাবো অনেক খাবো। দেখো ও মোমো, মোমো কমপ্লিট। খাওয়া কেমন ছিল বিক্রম? দারুণ, সত্যি ভালো ছিল। মানে এখানের আন্দাজ তুলনায় খাবার খুব ভালো ছিল। আন্দাজ এখানে ভালো খাবার পাওয়াটা খুব মুশকিল। ভালো তো ছিলই, এবং রেটটাও খুব রিজনেবল ছিল। আমরা এতজন মিলে খেয়ে কত বিল হয়েছে? 1900 টাকা। 1965 ওয়াজ, মানে খুব রিজনেবল। আর দারুণ টেস্টও ভালো ছিল। একমাত্র সমস্যা ওয়াশরুমের সমস্যাটা কি, যে এখানে গেলে বাইরে 5 টাকা দিয়ে যেতে হবে। ওয়াশরুম ক্লিন, বাট রেস্টুরেন্টের নিজস্ব ওয়াশরুম নেই। চলো আগে বেরোই। লাস্ট টোল দিচ্ছি, ঘড়িতে বাজছে এখন 6:36। তো যাওয়ার সময় একটাই টোল দিতে হয়েছিল, ফেরার সময় এতগুলো টোলের কারণ হচ্ছে ফেরার সময় 2টো টোল আমরা এক্সট্রা দিই। কারণ বুদিগিরি রোডটা আমরা ধরিনি, বা হুডির রাস্তা যেটাকে বলি আমরা, বিকজ ওই রাস্তাটা সন্ধ্যে 6:30টার পর একদম সেফ নয়। তো যেহেতু সন্ধ্যে হয়ে গেছিলো, আমরা লং রুট নিয়েছিলাম, যাতে রাস্তাটা একটু ভালোও পেয়েছিলাম
আর কোনো সেফটিরও ইস্যু হয়নি। তো আপনারা মনে রাখবেন ব্যাঙ্গালোরে থাকলে হুডির রাস্তা কখনো রাত্রিবেলা ট্রাভেল করবেন না সন্ধে হয়ে গেলে। লাস্ট টোল এখান থেকে আমাদের বাড়ি, আর ঠিক 7.7 কিলোমিটার্স, অলমোস্ট এসে গেছি। তো বাজে এখন 6:50, আমরা পৌঁছে গেছি বাড়ি। জাস্ট গ্যারেজে গাড়িটা ঢোকাবো। তো ছোট্ট ট্রিপ বাট ভালো ছিল। বিক্রম কেমন লাগলো ট্রিপ? খুব সুন্দর লেগেছে। আর সঙ্গে ছিল মোমো। মোমো তো একদম সারা দিন আমাদেরকে একদম আনন্দ দিয়ে রেখেছে। ও মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন আজ লেপাক্ষী ছিল না, আজ মেন পয়েন্ট অফ অ্যাট্রাকশন ছিল মোমো। তো ওদের বাড়িটা একটু অন্যদিকে, তাই ওরা বেরিয়ে গেছে। আমি আর বিক্রম এখন ঢুকছি আমাদের বাড়িতে। আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে কি করবেন জানেন তো, ভিডিওটা লাইক করে দিন, আর আমার চ্যানেল ঝিঙ্কু ভ্রমণকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ইনস্টা পেজ ঝিঙ্কু ভ্রমণ ওটাকেও প্লিজ ফলো করে দিন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সিট বেল্ট পরে গাড়ি চালান, আর গাড়ি প্লিজ লো বিমে চালান। চলো বাই, টেক কেয়ার।